শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং ৭২-এর সংবিধান বাতিলের দাবি জানিয়েছে ছাত্র জনতা। তারা বলছে, ভবিষ্যতে কোনো সরকার যাতে এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, তাই রাজপথেই এর স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা। ভারত কিংবা পাকিস্তানপন্থী নয়, সবাইকে বাংলাদেশ প্রেমী হবার আহ্বান উঠে আসে শহীদ মিনারের সমাবেশে। মোহন ইসলামের প্রতিবেদন। কথা ছিল শহীদ মিনারে ঘোষিত হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, কিন্তু রাতভর নানা নাটকীয় পরিস্থিতির পর ঘোষণাপত্র প্রকাশের আনুষ্ঠানিকতা থেকে সরে আসে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেয়া হয় নতুন কর্মসূচি, মার্চ ফর ইউনিটি। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সংগঠন দুটির নেতাকর্মীরা। সারা দেশ থেকে আসতে শুরু করেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রাতে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে এবং সকালে অনেক গাড়ি পৌঁছেছে, এখনো রাস্তায় অনেক গাড়ি রয়েছে। আমাদের এই আজকের সংগ্রামের উদ্দেশ্য হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অংশ, আমরা সেটাতে ভূমিকা পালন করার জন্য এখানে মূলত আসছি। তারা বলেন, মার্চ ফর ইউনিটির এই সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চান তারা, যাতে ভবিষ্যতের কোনো সরকার এই অভ্যুত্থান নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে। সারা বাংলাদেশের 64 জেলা থেকেই শত শত হাজার হাজার বাস আসতেছে। তাদের একটাই আকাঙ্ক্ষা, তাদের বিপ্লবের স্বীকৃতি হবে ময়দান থেকে। ছাত্র সমাজের আহ্বান যাতে একটি জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় এবং বিপ্লবী সরকার ঘোষণা হয়। সেই সাথে ৭২-এর সংবিধান বাতিলের দাবিও জানান তারা। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ অন্যান্য অপরাধীদের দ্রুত বিচারের দাবিও ওঠে। এই মুজিববাদের সংবিধানকে বাদ দিয়ে একটি বৈষম্য বিরোধী সংবিধান চাই, যেই সংবিধানের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক এই ৭২-এর সংবিধান আমরা পতন চাই। আমরা যে আন্দোলনটা করেছি যে এক দফার দাবিতে, সেই দাবিগুলো যাতে এখনো কিন্তু সরকার ব্যর্থ হয়েছে পূরণ করতে। স্বৈরাচারী হাসিনা শাস্তি পাই, বাংলাদেশ শাসক তার ফাঁসি হোক। নারীদের স্বাধীন চলাচল নিশ্চিত করার দাবি জানান দুই সংগঠনের নেতারা। নারীদের নিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি। রাস্তাঘাটে চলাফেরা করার সময় কেউ যেন আমাদেরকে কোনোভাবে আর কোনো কিছু না করতে পারে। ভারত কিংবা পাকিস্তানপন্থী নয়, দেশের সবাই বাংলাদেশ প্রেমী হবে বলে আশা করেন শহীদ মিনারে সমাবেশে যোগ দেয়া ছাত্র জনতা। কোনো নীল নকশা বাংলাদেশ হার মানবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ হবে, জনতার বাংলাদেশ হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।